ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভাই, আসসালাম। আজিজ শুভ ভাই। হ্যাঁ। ও আপনার বেরিয়ে আসতে চলে এলাম আপনাকে না বলে। মাশাল্লাহ আপনার সেট আপ অনেক অসাধারণ, অনেক পাখি দেখতেছি। আপনি আমারও বলছেন একদম ছোট ভাই বিয়েরি, এসে তো খুবই ভালো লাগতেছে। অনেক পাখি মাশাল্লাহ। এই ছোটখাটো অল্প স্বল্প টুকটাক আছে আর কি। আরে ভাই অল্প বলতেছেন, আপনার এই বিয়েরি দেশে আমি পুরোটাই পাগল। মাশাল্লাহ আপনার এখানে তো ককাটেলও রাখছেন। হ্যাঁ, কলেজ আছে আবার ও। একদম সরুর পাখি এগুলা। হ্যাঁ শুরুর পাখি না? একদম সরুর পাখি। তো এই খুনুরও রাখছেন, কিন্তু মোটামুটি সবগুলো রাখছেন। সে আমার টেম করা। হ্যাঁ। ও খুব খুব প্লেফুল। হুম। এখানে আপনার এখানে কি কি বাজিগারও রাখছেন মাশাল্লাহ। হ্যাঁ, বাজিকার ছিল আমার, এই এক পেয়ার ছিল, ওইটা থেকে যেটা বাচ্চা ছিল পরে বাচ্চাটা রেখে দিছি, আর ওইটা আমার স্যারকে গিফট করে দিছি। মাশাল্লাহ। প্যারেন্টস। আপনার এখানে তো মাশাল্লাহ দেখা যাচ্ছে পারগুলো অফলাইনও দেখা যাচ্ছে, ব্লো অফলাইন দেখা যাচ্ছে, পারগুলো ইউইং অফলাইন দেখা যাচ্ছে, তারপর টার্কিজিং পারগুলো গ্রিন ইউইং, রোটিনও দেখা যাচ্ছে, স্পিডিনও দেখা যাচ্ছে, গ্রিন অফলাইনের সাথে গ্রিন অফলাইন। মাশাল্লাহ অনেক পাখি আছে আপনার। এটা তো দেখতে ডাইরেক্টলি কি আপনার ডাইলুট মনে হচ্ছে, এটা পেস্টেল। পেস্টেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর পাখি। পেস্টেল দেখতে আসলে অনেক সুন্দর। তো আপনি এদিকে আসেন, এদিকে আপনার সাথে কথা বলি। তো ভাইয়া আপনার শুরুটা কেমন, মানে কিভাবে আপনার শুরুটা পাখির? শুরুটা তো অনেকদিন ধরে পালি, বাট হচ্ছে আগে ককাটেল ছিল ব্যালকনিতে। হ্যাঁ হ্যাঁ পরে মনে হইলো যে একটু সাহস করে যদি একটু বড় করে শখটা পূরণ করা যায়। হ্যাঁ হ্যাঁ প্লাস যেহেতু আমি নিজেও স্টুডেন্ট, হ্যাঁ। চেষ্টা করতেছি এখান থেকে যদি টুকটাক সাপোর্ট নিজের বের করা যায়, জাস্ট এইটুকু হ্যাঁ। জন্যই। হ্যাঁ, তাহলে আমার আপনার সেক্টরটা অনেক সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের সেক্টরে আপনাদেরকে ওয়েলকাম। আপনাদের হাত ধরে আমাদের সেক্টর ইনশাল্লাহ আগাই যাবে। অবশ্যই চেষ্টা হ্যাঁ। করবো। আপনার এই এভিয়ারিতে মোটামুটি কয় জোড়া পাখি আছে মানে? এখন লাভবার্ড আছে প্রায় হচ্ছে 15-20 জোড়া তো হবে। 15 জোড়া হবে, 15-16 জোড়া। হ্যাঁ। 15-16 জোড়া মতো হবে। ককাটেল আছে। ককাটেল আছে প্রায় 6 জোড়া 7 জোড়া মতো আছে। হ্যাঁ। আমার আছে আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 30 জোড়ার একটা সেট আপ দেখতেছি, হ্যাঁ, মোটামুটি 20-30 জোড়ার একটা সেট আপ দেখতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে খুব ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা বের হবে। চেষ্টা করবো। হ্যাঁ। আপনার এখানে পারগুলো অফলাইন দেখা যাচ্ছে, যেগুলো অনেকের কিন্তু স্বপ্ন। আপনি স্টুডেন্ট হয়ে এত দামি পাখি কিভাবে কালেক্ট করলেন? দামি পাখি বলতে এই টুকটাক কিছু ফ্রেন্ড সার্কেল থেকে কিছু ধার নিছি, তারপর হ্যাঁ। নিজে কিছু না, আমাদের আসলে পাকাওদের এই একটাই সমস্যা, আমরা যখন একটা পাখি দেখি আমরা ওটা লোভ সামলাইতে পারি না, ওই যে নেওয়ার জন্য। হ্যাঁ একদমই পারি না। আমি হচ্ছে পাখি এমনও আছে, এমনও রাত গেছে আমি ঘুমাইতে পারিনি। হুম। এমনও রাত গেছে যে আমি অনেক মানে আমি খালি ভাবছি যে এই পাখি ওটা নিলে কি হবে, নিতে হবে। এটা কিভাবে নিব। কিভাবে নিব। হুম। তা আস্তে আস্তে চেষ্টা করতে করতে টুকটাক টুকটাক করে চেষ্টা করছি যতটুকু আমার সামর্থ্য মধ্যে এগুলো আর কি। আপনার এখানে সাপোর্টিং হিসেবে আপনি কাকে পান? আমরা আমাদের ধরেন আমাদের ফ্যামিলি সাপোর্ট করে, আপনি আপনার ফ্যামিলি সাপোর্ট কিরকম পান? ফ্যামিলি সাপোর্ট না, আমার হচ্ছে আমার মা যথেষ্ট সাপোর্ট করে আমাকে, কারণ মাশাআল্লাহ। হচ্ছে সে কখনো আমাকে আপনার মা ভাই মোটামুটি সবাই সাপোর্ট করে, সাপোর্ট করে, পাশাপাশি ওয়াইফও করে। পাশাপাশি আজ করে। মোটামুটি ওয়াইফ তো বেশি করে মনে হয় সাপোর্টটা। হ্যাঁ, করে মোটামুটি। না আসলে এরকম সাপোর্টটা না পাইলে আপনার পক্ষে আমার মনে হয় না এরকম একটা পজিশনে আসা সম্ভব না। মানে এই সবকিছু অল্প হইলেও গুছানোটা অনেক। হ্যাঁ হ্যাঁ অনেক। এটা হচ্ছে গুছানো পরিষ্কার করা, এটা একটা ব্যাপার। হ্যাঁ, কারণ কারণ আমাদের আসলে সব করা কঠিন। হ্যাঁ, কারণ আমাদের বার্ডের হচ্ছে কি একটা ধরেন বার্ড যারা পালি তাদের প্রফেশন কিন্তু আলাদা একটা থাকে। আলাদা একটা থাকে। হ্যাঁ, এটা বার্ডটা আমরা শখের জায়গা থেকে শখের পালি। জায়গা থেকে, তো সেই হিসাবে আমরা এই ধরেন আমাদের পাশাপাশি যদি কাউকে আমরা না পাই সাপোর্ট করার মতো, না পাইলে আসলে এটা কঠিন, মিলে ওঠা কঠিন। হ্যাঁ। তো আর সবাই আসলে ওই পরিমাণ থাকে না যে একটা লোক এক্সট্রা রাখা, এটা আমার পক্ষে সম্ভব না, না, না। যেহেতু আমি নিজে স্টুডেন্ট, আমি চেষ্টা করি নিজে যতটুকু পারি প্লাস আদার সাপোর্ট যেটা আসে আর হ্যাঁ। কি। আপনি কথা বলতেছেন ওই যে ও দেখলাম শুধু মানে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলতেছেন। এটা হচ্ছে আমার ঘরের একদম একদম হ্যাঁ, প্রথম tame। বেবি। হ্যাঁ, এটা পারগুলো এই ফিশারটা, হ্যাঁ, blue প্রাইভেট ফিশারটা। তো এরা দুইটা, এটাও টেম করা, এটাও টেম করা, তো টুকটাক এটা মোটামুটি দেয় মাঝে মাঝে। আর এই রুটিন অফলাইনটা আমার ঘরের বাচ্চা থেকে দুইটাই টেম করা প্লাস হাতে আসে কোনটা, এখানে হাতে কোনোটা আসে? হাতে বলতে ওটা কখনো? আসে, বাট এটা তো আমি ছাড়ি না এখন, আসলে ব্রিডিং পেয়ার দিয়ে দেওয়ার কারণে, ব্রিডিং এ দেওয়ার কারণে এটা হাতে এখন আর দড়িও না। ওইটা কিন্তু হাতে আসে, ঘাড়ে থাকে, হ্যাঁ, ছেড়ে দিলে ঘাড়ে আসে। এই আর কি অবস্থা। কোনোটাও হাতে আসতো, এটা নিয়ে একটু সময় কম দেওয়ার কারণে আপনার হচ্ছে সব মিলে হচ্ছে এখন হাতে আসতে চায় না, বাট খুব প্লেফুল এবং আদর করলে থাকে, একদম মানে কোনো প্রবলেম করে না, এই আর কি। আপনার প্রথম শুরুটা মানে পাখিতে কিভাবে আসলেন আপনি?
পাখিতে আমি 2014 সালে একজোড়া বাজিকা কিনছিলাম, মানে বাজিকা একটা ফার্মে গেছিলাম পরে আঙ্কেলের সাথে, তখন বাজিকা চলে। তাহলে আপনার জার্নিটা কিন্তু অনেক আগে, অনেক আগে আমি পালি অনেক আগে থেকে, বাট আসলে এত বড় করে এত কিছু জেনে পালা শুরু করতে না না তখন একটা বাজিকারের পেয়ার দাম চাইছিলাম 1600 টাকা। আমি আমার বাবার এসে বলছি যে আমি একটা পাখি কিনবো, 1600 টাকা চাইছি। আর আমার বাবা বলছে এত টাকা দিয়ে পাখি কিনতে কিনবো। পরে তখন আর কিনা হয়নি, এর 5-6 মাস পরে আমি বাজিকা থেকে শুরু করছিলাম ব্যালকনিতে। পরে আস্তে 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 এই ছোট করে এই পর্যন্ত নিয়ে আসছে, আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আপনি যতটুকু মনে করেন আপনার এবারে ছোট না, অনেক ভালো লাগলো আমার এসে, মানে প্রথমবার এসে আপনি আমার মন জয় করে ফেললেন। আপনার খুবই গোছালো দেখলাম। চেষ্টা করতেছি আরেকটু করবো, আর মানে কেস গুলো আসলে এখন আসলে কেস বানানো একটু টাফ। আমি যতটুকু পারছি আমার যা আছে এটা চলবে মোটামুটি, আরেকটু গুছাবো, কিন্তু সময় নিয়ে আর কি করতে চাই। আচ্ছা এখন তো ধরেন শীতকাল, আপনি শীতকালের জন্য স্পেশাল কি করে থাকেন? শীতকালের জন্য আমার তো একদম টপ ফ্লোরে, রুমটা এমনি অনেক টেম্পারেচার, এখন অলরেডি 30 আছে, মানে আমার রুমটাই 30 আছে। এই জন্য আমার আপাতত এত কিছু করতে হয়নি। তো আরেকটু দেখার পরে হচ্ছে আপনার হিটিং এর যেটা দরকার বা বাল্ব বা যেটা লাগে করবো, কিন্তু আপাতত এখন লাগতেছে না। এই জন্য এখানে তো সব জায়গায় খোলা বন্ধ করার সুযোগটা আছে। হ্যাঁ, আপনি রাতে যদি গ্লাসটা বন্ধ করে দেন ডাইরেক্টলি এখানে আর কোনো দিনই তো খুলে রাখছি, আপনার এখন তো অলরেডি 30 তাও খুলে রাখছি। আর গেটটা সবসময় লাগানোই থাকে এমনি, আর মোটামুটি গরম ঠান্ডা হওয়ার মতো। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলবে। এখনো পর্যন্ত হিটার লাগানোর মতো কিছু নেই। আপনি আমার মনে হয় এখানে সর্বোচ্চ একটা 200 ওয়াটের লাইট জ্বালাইলে এর বাইরে চিন্তা করছি যেটা দেখি সামনে একটা 200 ওয়াটের লাইট দিলে হয়ে যাবে। নেমে যায় তখন অত বেশি হিটারের দরকারও নাই আমি মনে করি। তো মনে হয় না লাগবে, তারপরে দেখি কি করা যায়। না না, এখানে গ্লাস যখন বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার টোটালি এখানে থাকবে না। হ্যাঁ তখন আর আসে না, এই জন্য আর এতটা কষ্ট করে করিনি। তো এটা এই যে এটা থেকে এখানে বেবি আছে, মাস এখানে বেবি আছে না? কি বেবি? এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টকারি না, তো ওরা মোটামুটি বেবিকে খাওয়াই দিয়েছে অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলবিনো দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ বাচ্চা কি আছে? বাচ্চাগুলো সব লুটিনো, বাচ্চাগুলো হচ্ছে আমার ওই আপনার ওই পেয়ার থেকে ওই পেয়ারটা ডিম দিয়ে দিছিল, আমি ওটাকে রেস্ট দিব দেখে, আর বাচ্চাগুলোকে ওই ডিমগুলো করে এটা আমরা ছেড়ে দিছিলাম। আল্লাহর রহমতে এখানে মোটামুটি বাচ্চা হয়ে গেছে। তারপরে এটা এখানে একটা বক্স দেখা যাচ্ছে, আপনি তো এমনি বক্স লাগানি নাই বেশিরভাগই। না আমি এখনো আসলে আমি চাই। এটাতে কি আছে? এটাতে রেটেড অফলাইন আছে। মাশাআল্লাহ দেখি আপনাদের এখানে বেবিও আছে। তো মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ আজকে মনে হয় বাচ্চা ফুটছে। আজকে ছোট কিউট বাচ্চাটা। আজকে সকালবেলা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ আজকে এই বাচ্চা ফুটছে। আপনারা দোয়া করবেন, একটু বদ নজরটা একটু দিবেন না। মাশাআল্লাহ বলবেন দেখার সাথে সাথে যারা ভিডিওতে দেখবেন। কারণ ওই যে ভাইয়ের আসলে পাই না, যে কোনো পাকালের একটাই যখন বাচ্চা দেখে এটাই সবচেয়ে বড় পাওয়া, অনেক খুশির একটা। আমি তো সকালবেলা দেখে নামছি, লাস্টে দেখে পানি দিয়ে নামছি আমি, যাতে কারণ আমি তো এখনো সবগুলো কিন্তু পানি। আপনি বাচ্চা দিলে স্পেশাল কি করে থাকেন? করুণী যারা নতুন আমি সফট ফুড দিই। তার মধ্যে সফট ফুড হচ্ছে আমি বাইরে থেকে যেটা হচ্ছে সাদা এগ ফুড যেটা আছে, এটা সব ভাইরা ব্রিডার ভাইরাই ভালো বলছে, মোটামুটি আমি হ্যাঁ ওটা আমিও শুনলাম খুবই ভালো। আর হচ্ছে আপনার ওই ক্যালসিয়ামের জন্য যেটুকু সজনে পাতা মোরিঙ্গা পাউডার যা দেওয়া লাগে দিই। আর মূলত থাকে হচ্ছে আপনার ভুট্টা ভাঙা, গম, আর হচ্ছে আপনার ওই এক ফুটটা একসাথে মিক্স করে, আর সপ্তাহে একদিন বা 2 দিন ডিম দিতে চেষ্টা করি। আচ্ছা আপনি সিড মিক্সের মধ্যে স্পেশাল কিছু করতেছেন যে শীতকালের? স্পেশাল বলতে আসলে সবাই তো নরমালি ডেলি নেচার বা বার্সেলেকা খাই করে। আমি আসলে এক্সট্রা আসলে আমার অত ভালো জ্ঞান হয়নি যে আমি বানাই নিব, বাট না আমি শীতকালের জন্য আপনি স্পেশাল করতে পারেন। ধরেন ক্যানারি একটু বাড়াই দিতে পারেন, বাড়াই দিই। আর সূর্যমুখীর বীজটা হচ্ছে। ঠিক আছে ভাই, আজকে এতটুকু দিতে আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আপনার পাখিগুলো সুন্দর সুন্দর বাচ্চা দিবে, আমরা এসে দেখবো। মাঝে মধ্যে ওই যে পাকালদের কাছে কম রেটে দিবেন যারা স্টুডেন্ট হয়, তাইলে হবে কি নতুন পাকাল বাড়বে, আপনার পরিচিত ওইখানে গিয়ে বাড়বে। মাঝে মধ্যে এই যে কম দামে যখন সেল করবেন, বেশি কম দামে না, বর্তমানের থেকে যারা স্টুডেন্ট বলে ওদেরকে একটু ডিসকাউন্ট দিবে। আমার প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনার প্রতি, তাইলে দেখবেন আপনার নতুন নতুন হাজার হাজার পাকাল তৈরি হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভকামনা।